এখন ব্লু এর মা চেষ্টা করছে ব্লুকে ঘুম পাড়াতে, আর ব্লু কিছুতেই ঘুমোবে না, বেরোবে। লক করা কেন? জ্যাকেটটা পরো, আমরা তো বাইরে যেতে দিও না, ভীষণ ঠান্ডা। এই চেপে ধর তো রাহুল। জ্যাকেট পরো ব্লু। আরে ওর কি আশ্চর্য। জ্যাকেট পরো, জ্যাকেট পরো। এত নোয়া নোয়া করলে আর ও শুনবে না, দে তো জোর করে। যাও জ্যাকেটটা পরিয়ে দাও। হাই। শীত কেমন উপভোগ করছো নর্থ বেঙ্গলের পর? ঠিকঠাক। অত মানে সারাদিন ঘরের মধ্যে নর্থ বেঙ্গলের ওই আকাশের রংটা বলো। হ্যাঁ, নর্থ বেঙ্গলে পলিউশন নেই, নীল আকাশ, খুব সুন্দর, ভীষণ ভালো লাগছিল। আর এখানে হচ্ছে ধোঁয়াটে আকাশ। ধোঁয়াটে, এত পলিউশন। ডিউ টু পলিউশন। ব্লু জ্যাকেট পরে এসো। ব্লু টাইগার কিভাবে ডাকে? মাথাটা লাগাতে হবে না, এমনি তো। র্যাবিট, র্যাবিট। র্যাবিট। ওটা পড়া নেই, এবার শুরু করবো। হাত ঢুকে গেছে। হ্যাঁ, 7:13 বাজে, অনিতা দি দিয়ে আসা যায় স্কুল। স্কুলেরই তো জ্যাকেট পরে নিয়েছে। না না, ওকে রেডি করো, আমি মুখ ধুয়ে আমি ওকে করছি ready। বাপরে। ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও। এগুলো পারবি না নাড়াতে। দাঁত মাজার সময় এত কান্নাকাটি কি আছে? ব্লু ব্লু দাঁত মাজো, বেসিনের উপর দাঁড়িয়ে মাজতে হবে? কি ওর নিচে মাসতে পারবে? মাজো, মাজলেই হলো। বেসিনের ওপর, প্যানের ওপর, যেখানে ইচ্ছে দাঁড়িয়ে মাজো। কিন্তু তোমার মনটা কি দাঁত মাজা আছে? আয়নাটাই খুলো না ব্লু। মাজছো না চুষছো ব্রাশটা? ভাইব্রেট করছে তো। ও আচ্ছা, আমি এরকম ব্রাশে কোনোদিন দাঁত মাজিনি আজ অব্দি। একটা গিফট পেয়েছি। স্কুল যেতে হবে, তাড়াতাড়ি করো। হয়ে গেছে মাজা। ব্লু কি হয়েছে? আজকে আমাদের ব্লুকে খুবই ইচ্ছে আছে সৌহার্দ্য ওখানে নিয়ে যাওয়ার, রিহুর জন্মদিনে। দেখি ভ্যাকসিনেশনের পর কি অবস্থায় থাকে। চলো ব্লুকে নামিয়ে আসবো গিয়ে। এবার ব্লুকে নিয়ে যাবো। এখন যখন একটু শীতের সময়টা থাকে, সকালে যাওয়ার সময়তে গাড়িতে নিয়ে যাই, কারণ ঠান্ডা লাগার প্রচণ্ড একটা ধাঁচ আছে। ফেরার সময়তে ব্লু ফেরে হচ্ছে টোটোতে। ব্লু এসো, ব্লু ব্লু এসো, চলে এসো। চল তাড়াতাড়ি চল এবার। ব্লু এসো, ব্যাগ নাও। ব্লু ব্যাগ নাও, ব্যাগটা ব্যাগ ব্যাগ ব্যাগ। ব্যাগটা নাও, স্কুল ব্যাগটা কে দেবে? হ্যাঁ এসো, ধরছি আমি। ফার্স্টে র্যাবিটটা পরে নাও। এটা রেখে দাও, আমি এটা নিয়ে যাচ্ছি। আরে গলা ইয়ে আছে, ব্যাগ পরো, গলাটা এই যে। পুরো cover। এসো। এই অনেকটা বেশি হয়ে গেছে ওর জামা কাপড় সবকিছু, পাচ্ছে না আর। ও নিজেই হাঁটতে হচ্ছে, নিয়ে নেবে ব্যাগটা, নিয়ে নেবে। এ নাই, এগুলো তো অভ্যেস করতে হবে, কিন্তু ব্যাগ বেশি ভারী ব্যাগে হলে তো বই খাতা থাকে না, ব্যাগে ওর জামা প্যান্ট আর কাপড় থাকে। ডাইপার থাকে। যদি টয়লেট করে দাও, যাও যাও যাও, সেটা যাও। বেদানাটা খাবে, ওটা বার করে রাখো। আর কেউ যাবে না। দেখছেন এটা নিয়ে এসেছিস তো? হ্যাঁ, এই বাবা ওর মুখে একটু ক্রিম দেওয়া হলো না। তোর ময়শ্চারাইজারটাই লাগিয়ে দি, আমার মশাইজার নেই বলে। এখানে আছে ব্যাগে। দিও, হাসো, স্মাইল। ব্লু এটা খুব মজা পায়। ব্লু এ না, ঠিক করে দিচ্ছিস। ভুল জায়গাতে দিচ্ছে। এই যে মুখে খাবার লেগে আছে।
এটা তো ড্রাইভারের সিট ব্লু। নেক্সট টাইমটা দেখে সামনের সিটে বসে যাবে। বললাম না আমি ওটা বানালাম দুদিনে হারিয়ে। কি এটা দেখি কি ওটা পুরো ভেঙেই গেছে ইয়ার। না না তো ওয়াগনারের ব্যাক সিটে রেখে দিচ্ছি এটা। এটা অ্যাকচুয়ালি আমি রিয়াজির একটা সানবোর্ড বানিয়েছিলাম। জাহির ওই ম্যাট্রেসটা নেবে। হ্যালো ওইটাতে যাবো ওয়াগনারে যাবো। র্যাপিডোতে করে বলো আর 2 কেজি কাজু, ঠিক আছে? 2 কেজি না 3 কেজি। এই কমপ্লেক্সে সবার সঙ্গে থাকলে না এটাই হয়, একটা স্কুটার রাখা আছে গাড়ির ঠিক পেছনে, একটা ভেতরে গাড়ি রাখার জায়গা আছে, সেখানে তো রাখতে পারে না, বাইরে রেখে দেবে। আর আমাদের এখানে কি ভুলভাল জায়গায় গাড়ি রাখলে ফটো উঠিয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে মেসেজ করে দেয়। আমি ওকে বললাম কর, তাহলে আমাদের সময় হয়েছে, তুইও ইনস্ট্যান্টলি কর, বসো আর সিট বেল্টটা লাগাও ব্লু। দিয়ে দিয়েছি ক্রিম। ওটা ট্রাক। চলো এসে গেছি ব্লু স্কুল। ওদিকে রেখেছি। ব্লুয়ের ব্যাগ এত ভারী কেন? ব্যাগ টিফিন বটল দেওয়া তাই। চলো ব্লু এই আজকেও ফটো করে আসিনি, একবার করে আনবি। হ্যাঁ ব্লু টাটা। আজকে ইচ্ছে করে কাটছে, কাল অব্দি কাটেনি যাওয়ার সময়। হাতে বিস্কিট। হ্যাঁ টাটা। ব্লু কাঁদে না অন্যদিন, আজকে আমি এসছি না, এই একটু পরে এসে ব্লুকে নিয়ে নেবো। এখন আমি আরও একটু কোথাও গিয়ে একটু চা খাবো আগে। সকালটা এইভাবেই শুরু হয়। ব্লুয়ের স্কুল শেষ হতে হতে 2 ঘন্টা মতন লাগবে। ইন দ্য মিন টাইম আমি ওকে বললাম এই গল্ফগ্রিনে এখানে নতুন ব্লু টকাই হয়েছে, ব্লু টকাই থেকে একটু ঘুরে আসি। ব্লু টকায় আমি আগে যেতাম, যেটা বিবেকানন্দ পার্কে ওখানে ছিল, ওটা একটু দূর হয়ে যাবে, এখন এতটা ফিরতেও হবে। তো গল্ফগ্রিন এখান থেকে সামনেই, ওখানেই চাই। আর একটা জিনিস একটু বলতে চাই আমাদের রেয়াজি নিয়ে, যে রিসেন্টলি আমাদের র্যাপিডো আর ইনড্রাইভের সাথে একটা টাই আপ মতন হয়েছে। আমরা কিন্তু থ্রু আউট দ্য সিটি হোম ডেলিভারি দিচ্ছি এখন। সেখানে সুইগি আর জোম্যাটোর মতো এক্সরবিটেন্ট চার্জ আপনাকে পে করতে হবে না। রেস্টুরেন্টের যে মেনু সেই দামেতেই আপনারা খাবার বাড়িতে বসে পেয়ে যাবেন। খালি এই যে নম্বরটা ডেসক্রিপশন বক্সে বা নিচে এখন দেওয়া রয়েছে 9038418985, এই নম্বরে ফোন করে অর্ডারটা দিয়ে দেবেন। এস্টাবলিশ 2013। থ্যাংক ইউ। কি আর করা যাবে, 2 কেজি আনিয়ে নাও। চলো নেই আর এরপর ওই জয়িত্রী, রোজ ওয়াটার, আতর, ওগুলো যখন লাগবে একবারে ওই। চলো বেরোবো এবার। গুড মর্নিং এভরিওয়ান। আমরা ফিরে গেছি ইস্ট সিকিম থেকে, ডুয়ার্স থেকেও। ইস্ট সিকিম থেকে তো আগে ফিরেই আমরা ডুয়ার্সও আরেকদিন কাটালাম, কাটিয়ে তারপর ফিরলাম। সব আনপ্যাকিং হয়ে গেছে। শীতকালে সব থেকে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে অনেক জামা কাপড় নিয়ে যেতে হয়, মানে শীতের জামা কাপড় স্পেশালি। সেগুলো আবার ফেরত এনে সব কাচতে হয়। কাচো, ধো, শুকোত দাও, তারপর ভালো করে প্রেস করো, করে সব তুলে রাখো। তারপর আজকে এই ব্লুকে স্কুল দিয়ে এলাম, মানে ব্লুকে স্কুল যাওয়া আবার স্টার্ট করেছি। 2 দিন স্কুল যাচ্ছে, দেখলাম এখন ব্লু সেরকম আর কাঁদে না, মানে স্কুলের জাস্ট গেটটা থেকে যে মেন দরজাটা সেইটুকু অবধি কাঁদে, তারপর আর কোনো কান্নাকাটি নেই। সেটা দেখে ভালো লাগলো, মোটামুটি একটু ইউজ টু হয়ে গেছে। আমি যদিও 6:30 7টাতেই উঠি, কিন্তু মাঝে মাঝে মনে হয় একটু শুই, শীতকাল 8টা 8:30 অবধি, মানে ঘুম ভেঙে গেলেও মনে হয় বিছানা থেকে আর উঠতে ইচ্ছা করছে না। আজকে আমাদের সন্ধ্যেবেলা একটা ইনভিটেশনও আছে, সৌহার্দ্য আর অর্পিত ছেলে রিহুর বার্থডে, 4th বার্থডে, তো ওখানে যেতে হবে।
অ্যাকচুয়ালি এখান থেকে সল্টলেকটা অনেকটা দূর, তো যাই হোক তাও আমরা সন্ধ্যাবেলা চেষ্টা করবো 7টার মধ্যে বেরোনোর। আর ব্লুকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু তার উপর ব্লুয়ের আজকে ডাক্তারের কাছে যাওয়াও আছে, ব্লুয়ের ফ্লু ভ্যাকসিন নেওয়ারও ব্যাপার আছে, তো সেটা একটা পয়েন্ট। তো বিকেলের দিকে ব্লুকে ফ্লু ভ্যাকসিন দিতে নিয়ে যাব, তো দেখি ওর কেমন কি থাকে সেই বুঝে ওকে নিয়ে যাব। এখন আর ব্লুয়ের এমনিতে কোনো ভ্যাকসিন নেই, যেহেতু ওর খুব ঠান্ডা লাগাটা হচ্ছে, সেই জন্যই আমাকে বললো যে একটা ফ্লু ভ্যাকসিন দিয়ে দিতে। এটা কি ব্লু? এটা ক্রিসমাস ট্রি। এই বড় ট্রিটা সাজাবো, এই সব ক্রিসমাসের জিনিসপত্রগুলো ভেতর থেকে আবার বার করলাম, এবছর সাজাবো। বাইরে বেরোতে ইচ্ছা করে না ক্রিসমাসের দিন, প্রচন্ড ভিড় থাকবে। এটা উপরে রাখো, এটা উপরে রাখো, এটা সুন্দর ট্রি না, এটা উপরে রাখো, এই যে প্রেজেন্ট। হ্যাঁ এটা ক্রিসমাস ট্রি। না এটা ধরবে না, এটা এখানে থাকবে। হ্যাঁ, আর এগুলো সব বাইরে লাগিয়ে দেবো। ওটা নিচ্ছ কেন? এই দেখো স্যান্টা সক্স, এটা প্রেজেন্ট। এই যে এটা সান্টা ক্লজ। এনা সান্টা ক্লজ, ওই যে সান্টা ক্লজ। এটা বল, বল। বড় ট্রিটার জন্য একটা টব আনতে হবে, টবের মধ্যে এগুলো এটাকে বসাতে হবে, তো হবে না। তুমি ওগুলোকে নিয়ে যেও না, এটা মহা মুশকিল হলো, তাহলে তো রাখাও যাবে না। তুমি নিয়ে কেন যাচ্ছ ওটাকে? ওটা এখানেই থাকবে, সান্টা ক্লজ এখানেই থাকবে, বুঝেছো? এখন নেক্সট উইকে ক্রিসমাস, নেক্সট উইকে, নেক্সট থার্সডেতে। এটা সান্টা ক্লজ। ব্লু কি খাচ্ছ তুমি? এটা পপকর্ন? তুলতে হবে না, তুমি খাও। ওকে আবার কিছু দিলে বাটিতে দিতে হবে। খাও খাও, তোলার দরকার নেই, তুমি খাও। ভালো খেতে? আমাকে একটু দাও। থ্যাংক ইউ। না বেশি লাগবে না, থ্যাংক ইউ। সব দিতে হবে না, তুমি খাও। টাইগার কি করে ডাকে? ব্লু, এটা এটা রেখে দাও, এটা থাক এখানে, এখানেই থাক। এটা না, ওটা দেখো, ওটা, এটা দেখো। এইটা কি? এটা সান্টা ক্লজ। আচ্ছা টাইগার কি করে ডাকে ব্লু? এভাবে টাইগার ডাকে? টাইগার। তুমি কি সাজাতে পারবে? তাহলে নিজে সাজাও, বারবার গাছটাকে ফেলছো, ধরছো। সান্টা ক্লজটাকেও রাখো ঠিক মতো। তো আমরা এই রিহুর জন্মদিনের জন্য বেরোবো, জাস্ট অনেকটা দূর, বেলগাছি আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি অনেকটাই দূর। আর এই ব্ল্যাক পাঞ্জাবিটা, ব্ল্যাক পরার সিক্রেটটা হচ্ছে ব্ল্যাক পরলে কিন্তু মোটাটা কম লাগে। ও আজকে ব্ল্যাক পরেছে, আমি আজকে ব্ল্যাক, কিন্তু আমি এথনিক, ও ওয়েস্টার্ন। লাস্ট মোমেন্ট অবধি ব্লুকে ট্রাই করলাম, কিন্তু ব্লু অঘরে ঘুমাচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর থেকে। এই অবস্থায় ওকে জাগিয়ে তারপর ভ্যাকসিনও নিয়েছে। আমরা যতক্ষণে ফিরে আসবো ব্লুয়ের ঘুমানোর সময় হয়ে যাবে, কারণ ডিস্টেন্সটাই অনেকটা। তো আমরা এখন এসেছি মানি স্কোয়ার মলে, এখান থেকে রিভিউ গিফটটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। অনুষ্ঠানটা খুব শুভ একটা অনুষ্ঠান, কিন্তু সেরকম কোনো কিছু ভাবিনি, এমনি ব্ল্যাক করে নিয়েছি। যাই হোক, লিটল শপ, এর থেকে ইউসিপি কিডস, ট্রফি হাউস, অনেক বাচ্চাদের ট্রাভেল ব্যাগ, ইউনিকর্ন কোনো বাচ্চাদের, এই ছেলেদের ভালো লাগে। আমি বেস্ট আইডিয়া ওকে দিয়েছি, রিহুর জন্য সব থেকে ভালো হবে একটা মান্যবারের সেট দিয়ে দিই। আমার নিজেরও পাঞ্জাবি খুব ভালো লাগে, আই হোপ রিহুরও ভালো লাগবে। সাইজ ঠিকই হয়, একটা খুলবেন কিন্তু চোখের এইটা একদম ঠিক। এইটা কি আছে? ফাইনালি রিহুর জন্য একটা পাঞ্জাবি পাজামা মান্যবার থেকে নিলাম, আমার বেশ ভালো লেগেছে। সাইজটা হলে হয়। অনেকটা দেরি হয়ে গেল, 9টা বাজে প্রায়।
লেক টাউন এসে গেছি আমরা। আর এখন লেক টাউনে আসলেই মনে এটাই সেই বিখ্যাত জায়গা যেখানে মেসির ওই 70 ফুটই তো না, হ্যাঁ অনেকটা বড়। 70 ফুট লম্বা স্ট্যাচুটা আছে, যেটা দূর দূর অব্দি মেসির মতন লাগছে না। এই সামনেটা, এটা নামবোটা কোথায়? আচ্ছা, এটা ভেতরে কি গাড়ি রাখার জায়গা আছে? এই জাস্ট আমরা এলাম। চলো, এখন বাজে হচ্ছে প্রায় 9:30। সবাই কি চলে গেছে নাকি? ও এদিকে একটা বিয়ে বাড়ি ভাড়া দেয়। ভালো ছিল। আমি নিয়ে যাইনি, আমি তোমাকে দিয়ে দিয়েছি। মানে খেলছে। অনেকদিন পর দেখা হলো সৌম্যর সাথে। সৌহার্দর এখানে এসে মানে আমার ইউটিউবের জার্নি শুরু হচ্ছে সৌম্যর সাথে। এখন মনে পড়ে সেই পুরোনো দিনগুলো, নেদারল্যান্ড থেকে ফিরে এসে একসাথে গল্প করা। আমাকে কিন্তু ইউটিউবে সৌম্যই এনেছিল, তারপর আজকে আবার না কেউ কাউকে আনে না, সবাই সবার মতো করেই আসে। অ্যাকচুয়ালি সৌহার্দ্যর ছেলের বার্থডেতে এসে আমাদের সৌহার্দ্য বিনিময় হলো বহুদিন পর। অনেকদিন পর। আর কাজুরির সাথেও বহুদিন পর দেখা হলো, জাস্ট অন্য লেভেল। আরেকজনের সাথে আমাদের দেখা হওয়া বাকি, মানে আমার দেখা হওয়া বাকি, জুনিয়র। কথা বলছো? বলিস না যে আমি ডাকিনি, আমি দেখেছি। হ্যাঁ, আসিস নি। না আসলে এবার আসবি অবশ্যই বাড়িতে দেখতে ওকে। নিশ্চয়ই যাবো ডেফিনেটলি। সবকে বল বাড়িতে আসতে। জুনিয়রকে দেখতে গেলে বাড়িতে আসতে হবে। হ্যাঁ খাইছি। তুই কি স্লিপ? আমি চিংড়ি মাছ, চিকেন আছে, চিকেন শেষ হয়ে গেছে। এটা কি চিজ বল? অনেকদিন পরে দেখা হয়েছে, আড্ডা ফাড্ডা হচ্ছে। সৌহার্দ্য একটু ব্যস্ত আছে, অবভিয়াসলি গেস্ট আছে। বসার জায়গা আছে ওই দিকে। এখানে জাস্ট রেখে খাই, রাখা তো যাবে। যাবি? যা বস। শুভ মাটন কই? এটা মাটন না? ভাই মাটন। হ্যাঁ সব ঠিক আছে বিপাল? একদম পারফেক্ট। আমি একটা না দুটো না তিনটে চিংড়ি মাছ নিয়ে এসেছি, এত আমার ভালো লেগেছে। চিংড়ি মাছটা আমারও খুব ভালো লেগেছে। হোয়াট অ্যাবাউট ইউ তুলি? আমি জমিয়ে খেয়ে যাচ্ছি। এবার আইসক্রিম আছে কি শেষ পাতে? হ্যাঁ, এই তো আমার সামনে একটা আইসক্রিম পড়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে আইসক্রিম আছে। আমি আর কাজুরি দিয়ে একটু পরে মাটনের কম্পিটিশনে নাম দেবো। আরে আমরা সেটা গেছি তখন কাজুরি দিয়ে ইম্পসিবল, না, দিতেই আমি পারবে দেবো না। না, কারণ মাটন অ্যাকচুয়ালি আমরা নিতে গেছি, তখন মাটন শেষ হয়ে গেছে, আবার আসছে mutton। তো ততক্ষণ অন্য কিছু খেলাম আমরা। তাহলে আমি আর রাহুল দা একসাথে আমার মাটনে যোগ দিলে কি? তুই তোর মামার সাথে দে। গান তো বাদে। যাই হোক, সবার সঙ্গে অনেকদিন বাদে দেখা হয়, খুব ভালো লাগলো। সৌহার্দ্য দারুণ অ্যারেঞ্জমেন্ট, অনেকদিন পর দেখা হলো। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর রিহুকেও ধরা গেল না, রিহু এত ব্যস্ত দৌড়াচ্ছে এদিক থেকে ওদিক যাচ্ছে। জাস্ট ট্রিপ কমপ্লিট করে ওরা ফিরলো, তাও এসেছে। ব্লুকে নিয়ে আসতে পারলে আরো ভালো লাগতো। আরেকদিন হবে, We'll make a plan. একদম। চলো বস ভাই, ভাই আবার দেখা হবে, খুব শিগগিরই প্ল্যান হবে। খুব শিগগিরই চলো টাটা। দেখা হচ্ছে। রিহুর একটা জামা চেঞ্জ হয়ে গেল। করে দেখলাম। রিহু 4-5টা জামা চেঞ্জ। চলো এবার বেরোনো যাক,
ব্লুও আছে বাড়িতে। আর মোটামুটি রাত 11:10 বাজে, সিঁড়ি দিয়েই নেমে যাই। দারুণ লাগলো এতদিন পর এসে। সৌম্যর সাথেই আমার ইউটিউবে আসা, অনেক দিন পর দেখা, কথা, গল্প, খুব ভালো লাগলো।